আটা থাকলেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মুচমুচে বিস্কিট বাড়িতেই। বানানো যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। এটা কিন্তু দেখুন, ঠিক এরকমই কিন্তু বিস্কিটটা হবে। বন্ধুরা, আপনারাই দেখুন কতটা এটা লোভনীয়। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরো একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বিস্কুটের রেসিপি। বানানো যেমন সহজ, খেতে হবে ভীষণ সুন্দর। এটা কিন্তু চায়ের আড্ডায় এরকম বিস্কুট থাকলে আশা করি আর কিনতে হবে না বাজারে গিয়ে। একেবারে সামান্য উপকরণ, আপনারাই দেখুন কতটা সামান্য উপকরণ এইখানটায় আছে। এই জায়গায় আটা দিয়ে কিন্তু বিস্কুটটা তৈরি করবো, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, তাতেও হবে। এই জায়গায় আছে সুজি আর কয়েকটা আছে কিশমিশ, চিনির গুঁড়ো আছে এই জায়গায় আছে রিফাইন অয়েল, বেকিং পাউডার, বেকিং সোডা, 1 চামচ আছে ঘি, আর আছে নুন। তেলের সাথে ঘিটা মিশিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর বিস্কুটটা খেতে লাগবে। আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন বা শুধু ঘি দিয়েও করতে পারেন, তাতেও হবে। তবে তেলের মধ্যে একটু ঘিটে দিলে কিন্তু বিস্কুটটা মনে হবে ঘিতেই তৈরি করা। আটার সাথে চিনির গুঁড়ো সেটা এবার মিশাবো, তবে মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী। সামান্য পরিমাণ নুন, তাতে টেস্টটা খুব সুন্দর আসবে। এটাও খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে দিব সুজি, এরপর বেকিং পাউডার। এই ছোট চামচের হাফ চামচ হবে বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার তার অর্ধেক হচ্ছে বেকিং সোডা। শুকনো উপকরণ খুব ভালো করে কিন্তু মেশানো লাগবে। এরপর তেল আর ঘির যে মেশানোটা আছে সেটা দিয়ে দেব। অল্প অল্প দিয়ে এইভাবে কিন্তু মেশানো লাগবে। তেলের সাথে খুব ভালো করে এটা কিন্তু মেশানো লাগবে। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, মুখ করলে দেখুন কত সুন্দর মুখটা কিন্তু হয়। এইভাবে কিন্তু মাখা লাগবে তেল দিয়ে। তেলটা একটু বেশি দিলে বিস্কুটটা খুব সুন্দর হবে। এরপর অল্প একটু জল মিশাবো। বন্ধুরা, বেশি কিন্তু জল মেশানোর প্রয়োজন পড়বে না। ওই 2 চামচের মতো কিন্তু জল মিশিয়েছি, আর চিনিটা থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, তাই জলটা একটু বুঝিয়ে দেওয়া লাগবে। কিন্তু দেখুন ডোটা ঠিক এরকম হবে। এরপর ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো, তাতে সুজিটা বেশ ভালো নরম হবে। মিনিট হতে হতে এই পাশে উনানটা জ্বালিয়ে নিই ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ, হাওয়া কর কর কর, যা গরম, হাওয়া কর, ভালো করে হাওয়া। উনানটা ভালোভাবে জ্বালানোর পর কড়াইটা কিন্তু দিয়ে দেব। কর, হাওয়া কর, বন্ধ কেন? হাওয়া করতে থাক, সর দিক একটু, নাহলে এদিকে আয়। বন্ধুরা, 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আপনারা, ডোটা কিন্তু এরকম আছে। এটা আরও একটু ভালোভাবে এইভাবে মাখবো। বন্ধুরা, আরও খুব ভালো করে কিন্তু 5-7 মিনিটের মতো এটা মাখা লাগবে, তবে বিস্কুটটা খুব সুন্দর মুচমুচে হবে। এই থালার মধ্যে কিন্তু বিস্কুটটা বেক করব, তো তার জন্য থালার মধ্যে দিয়ে দিলাম একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করব পুরো থালাটায়। এর থেকে অল্প একটু অংশ এইভাবে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করব। আপনারা বিস্কুটের শেপ যেরকম পছন্দ সেরকম দিতে পারেন, চারকোনা দিতে পারেন। আমি এরকম দিব, কিন্তু একটু গোল, ঠিক এইভাবে।
এর উপরে একটা দিয়ে দেবো কিশমিশ, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। আপনারা চাইলে এখানে কিন্তু কিশমিশের বদলে অন্য কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, কাজু, চেরি, সেটাও ভালো হবে, দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। হাতের কাছে যেটা ড্রাই ফ্রুট থাকবে সেটাই ব্যবহার করবেন। আর বানানো কিন্তু বিস্কুটটা খুব সহজ। ফার্স্টে একটু গোল করে হাতের তালুর সাহায্যে একটু প্রেস করে চ্যাপটা করলেই কিন্তু এই শেপটা তৈরি হবে। আমার কিন্তু সব বিস্কুট বানা একেবারেই কমপ্লিট। আপনারা দেখুন, ঠিক এইভাবে বানিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দেবো এরকম একটা স্ট্যান্ড, এরপর থালাটা বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে কিন্তু এটা 15 মিনিটের মতো বেক করলেই কিন্তু বিস্কুটটা একেবারেই রেডি। আর এই টাইমে গ্যাসের আঁচ হোক বা উনুনের আঁচ অবশ্যই লোতে রাখা লাগবে। লোতে রাখার পরে কিন্তু 15 মিনিট বেক করা লাগবে। তো 15 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা 15 মিনিট পর ঢাকনাটা এবার খুলে দেখাচ্ছি বিস্কিটটা কতটা সুন্দর হয়েছে। আপনারাই দেখুন, একদম ফুলে গেছে কিন্তু বিস্কিটটা। দেখুন আপনারা একেবারেই ফুলে গেছে, কারণ বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু বিস্কুটটি এতটাই সুন্দর হবে। আর এরকম একটা যে কোনো কাঠি দিয়ে চেক করব বিস্কিটটা। দেখুন একেবারেই পরিষ্কার বেরিয়ে আসে, তার মানে বিস্কিটটা কিন্তু আমার একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব। যেহেতু এই টাইমটা গরম আছে তাই একটু কিন্তু সতর্কভাবে নামানো লাগবে। প্রচণ্ড এই টাইমে থালাটা গরম, প্রচণ্ড কিন্তু গরম থাকে, তো সেই ক্ষেত্রে একটু বুঝে এটা নামানো লাগবে। আর এইভাবে ঠান্ডা করতে লাগবে মিনিমাম কিন্তু ওই 7-8 মিনিটের মতো, তাতে একটু খুব ভালো ঠান্ডা হবে। তো 7-8 মিনিট পরে কিন্তু দেখাচ্ছি বিস্কিটটা। বন্ধুরা বিস্কুটটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরেই আপনাদের দেখাচ্ছি। দেখুন বিস্কুটটা, দেখুন এই সেটটা, এটা কিন্তু দারুণ সুন্দর হচ্ছে। দেখুন কালারটাও খুব সুন্দর, সবগুলোর এই কালারটা কিন্তু ঠিক এরকমই। দেখুন কতটা সুন্দর। ভাঙার পরে একটা দেখাচ্ছি আপনাদের বিস্কিটটা। আপনারা দেখুন কতটা সুন্দর হয়। আটা দিয়েই কিন্তু তৈরি করুন দুর্দান্ত স্বাদের এরকমই বিস্কিট। বন্ধুরা আটা থাকলেই কিন্তু বাড়িতেই তৈরি করুন এরকমই দুর্দান্ত স্বাদের বিস্কিট। এটা যদি বিস্কিট থাকে আশা করি আর বাজারে যেতে হবে না, ভীষণ সুন্দর হয় খেতে। প্লিজ প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর জানাতে বলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমের কোনো সুন্দর রেসিপির সাথে। এবার খাওয়ার পরেই বলতেছি কতটা সুন্দর হয়। এদিকে শুনে বসো, এই জায়গায় বসো, বসো বসো, এইখানে বসো সবাই। বন্ধুরা বিস্কুটটা কিন্তু দারুণ হয়, দারুণ, জাস্ট অসাধারণ। জাস্ট অসাধারণ হয়। সুজি দেওয়ার ফলে কিন্তু এই বিস্কুটটা দারুণ মুচমুচে হয়।